जगद्गुरु श्रील प्रभुपाद की जय। इस्कনের বর্তমান গুরুবৃন্দ की जय। आज 22 जून शनिवार 2024 সালে জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান যাত্রার দিনে প্রভু জগন্নাথ দেব শ্রীক্ষেত্র পুরীধামে সকল ভক্তদের সাথে এক অদ্ভুত লীলা করলেন। প্রত্যেকবার জগন্নাথ দেব বলভদ্র দেব ও সুভদ্রা মহারানীকে পাণ্ডারা স্নান করান এবং ভক্তরা সেই দিব্য মুহূর্ত দর্শন করে নিজেদের জন্ম সার্থক করে তোলেন। কিন্তু এই বছর এত গরমে প্রভু ভক্তদের জন্য অন্যরকমই চিন্তা করে রেখেছিলেন, তাই তিনি একা স্নান করলেন না। অভিষেকের শুরুতেই অর্থাৎ ঠিক স্নান যাত্রার শুভ মুহূর্তে তার অপার কৃপায় আজ তিনি তার সকল ভক্তদেরও স্নান করিয়ে তৃপ্ত করিয়ে দিলেন। বিস্ময়ের ব্যাপার এই যে প্রভু স্নানের অন্তিম লগ্নে বৃষ্টি থামিয়ে দিলেন। আসুন সেই দিব্য মুহূর্তে সাক্ষী হতে আমরা সবাই এই ভিডিওটি না এগিয়ে পুরোটাই দর্শন করি। জয় জগন্নাথ। ভগবান স্বয়ং আজ ভক্তদের কৃপা করার জন্য গর্ভগৃহ থেকে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, যাতে কোটি কোটি ভক্তগণ স্নান যাত্রার মহা উৎসব দর্শন করতে পারেন। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য উক্ত রয়েছে, না তো পরতরং কর্ম হানায়াসেন মোচনম জ্যৈষ্ঠ জন্মদিনে স্নান হরের্য দেব লোকিতম। জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরি স্নান যাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রার মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তার আর শোক করতে হয় না। জৈমিনী মুনি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে জীব তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয়ই নেই। জৈমিনী ঋষি আরো বর্ণনা করেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নান যাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নান যাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। তাহলে আপনারা অনুধাবন করতে পারলেন আমাদের শাস্ত্রে পুরাণে বর্ণিত জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য কতখানি। তাই দুর্লভ মনুষ্য জন্ম গ্রহণ করে জীবনে অন্তত একবার প্রভুর স্নান যাত্রা দর্শন করে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করে তুলতে হবে। আচ্ছা, আমাদের মনে প্রশ্ন জাগে না, জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা মহারানীর এমন অদ্ভুত রূপ কেন? তাহলে আসুন আজ জগন্নাথ দেবের প্রকট লীলা আস্বাদন করি। একদিন দ্বারকায় কৃষ্ণ মাঝরাতে সময় ঘুমের মধ্যে কেঁদে উঠলেন, হা রাধে বলে। সত্যভামা জেগে উঠে জিজ্ঞাসা করছেন, কি হলো প্রাণনাথ? আর কোনো কথা নেই, চুপ হয়ে গেলে কৃষ্ণ। মনে মনে ভাবছে সত্যভামা, কে এই মহিষী নারী যাকে ঘুমের ঘোরেও কৃষ্ণ ভুলতে পারে না? আমরা রূপে গুণে কলা নৈপুণ্যে সকলেই কুশল, 16,108 মহিষী, তার ভেতরেও 8 জন প্রধানা সর্বগুণ সম্পন্না। আমার আলিঙ্গন অবস্থায়ও সে সেই রমণের কথা ভাবে, স্বপ্ন দেখে, রাধে রাধে বলে, কেঁদে ওঠে। তাহলে সে কতখানি প্রেমের বন্ধনে বেঁধে রেখেছে? কে সেই নারী? কোথায় থাকে? কিভাবে প্রেম সেবা করছে যে তার কথা প্রাণনাথ আজও ভুলতে পারে না? আমাকে অবশ্যই জানতে হবে, কিন্তু কিভাবে জানা সম্ভব?
প্রাণনাথকে জিজ্ঞাসা করলেও কিছু বলে না। সব পটরানী যুক্তি করে রোহিণী মায়ের কাছে গিয়ে জানালেন তাদের মনের কথা। রোহিণী মা বললেন, হ্যাঁ, রাধা নামে এক কন্যা আছে বৃন্দাবনে, জাতিতে গোয়ালিনী, গ্রাম্য মেয়ে, লেখাপড়া কিছু জানে না, তবে দেখতে শুনতে বেশ ভালো। 16,108 পট্টমহিষী শুনে অবাক। এই গ্রামের মেয়ে কি কোনো জাদু জানে? কিভাবে এই প্রকার বশ করলো? মা, তোমার পায়ে পড়ি, তোমায় বলতে হবে। মা বিষম সংকটে পড়লেন। মা হয়ে ছেলের রহস্যলীলা, প্রেমলীলা কি করে বর্ণনা করবেন? কিন্তু মহিষীগণ নাছোড়বান্দা। নিরুপায় হয়ে মাতা বললেন, দেখো, বলতে পারি, কিন্তু যখনই বলা শুরু করব তখনই কৃষ্ণ যেখানেই থাকুক ছুটে চলে আসবে। কৃষ্ণ এসে গেলে আমি ভীষণ লজ্জা পাবো। মহিষীগণ বললেন, মা, তুমি এজন্য কোনো চিন্তা করো না। বোন সুভদ্রাকে দাঁড়ে রেখে দেব, সে তোমার ছেলেকে আসতেই দেবে না। তাই হলো। কৃষ্ণলীলা শুরু হতেই কৃষ্ণলীলার এমন অপার ক্ষমতা কৃষ্ণকে বলপূর্বক আকর্ষণ করে নিয়ে আসলো। কৃষ্ণ বলরাম দুই ভাই ছুটে আসলেন। কৃষ্ণ কথা আকর্ষণীয়। সুভদ্রা বলল, ভেতরে যেতে পারবে না, মায়ের বারণ আছে। অগত্যা দু ভাই সুভদ্রার দুপাশে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শুনতে লাগলেন। যখন মা রাসলীলার বর্ণনা শুরু করলেন তখন সেই লীলার আবেশে কৃষ্ণ বিবশ হয়ে পড়লেন। ধন্য কৃষ্ণলীলা, যে লীলা কৃষ্ণকেই বিবশ করে তোলে। জীব এই লীলা শ্রবণ করে আনন্দে বিভোর হবে, তাতে আর আশ্চর্যের কি আছে? কিন্তু নিরপরাধ চিত্ত হওয়া চাই, অর্থাৎ নিন্দাশূন্য মন হওয়া চাই, তবেই এই লীলার আনন্দ আস্বাদনে সক্ষম হবে। কৃষ্ণ কথা শুনতে শুনতে প্রেমে বিবশ হয়ে কৃষ্ণ বলরামের হাত পা ভেতরে ঢুকে গেল। সুদর্শন লম্বিত হয়ে গেল, সুভদ্রাও তদ্রূপ হয়ে গেল। ইতিমধ্যে নারদ মুনি আসলেন দর্শনের জন্য। এসে এইরূপ দর্শনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, অপেক্ষা করতে লাগলেন আবেশ ভঙ্গের। এদিকে কৃষ্ণ লীলা কথা সম্পূর্ণ হলে ধীরে ধীরে সকলে পূর্বাবস্থায় ফিরে এলেন। নারদ বললেন, প্রভু, আজ কি অপরূপ দর্শন করলাম, অপরূপ রূপ দর্শন করলাম। কি কারণ প্রভু? কৃষ্ণ আনন্দিত হয়ে সব বর্ণনা করলেন ও বর চাইতে বললেন। নারদ বললেন, প্রভু, আমি আজ যে রূপ দর্শন করলাম এই রূপে সকল জীবকে দর্শন দাও, এই বর চাই। কৃষ্ণ বললেন, তথাস্তু। কৃষ্ণ বললেন, কলিকালে আমি দারু ব্রহ্ম রূপে নীলাচলে আবির্ভূত হব। আপামর জীব সকলকে মহাপ্রসাদ দানে ধন্য করব। এই হলো জগন্নাথ দেবের প্রকটের ইতিহাস। তাই আসুন এই জগন্নাথ দেবের প্রকটের এই অপূর্ব লীলা কথা শ্রবণ করার পর একবার প্রভুর জয়ধ্বনি করি। জয় জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ।